আরে আসুন তো, লজ্জা পাবেন না, একদম নিজের বাড়ি ভাবুন, ঠিক আছে তো? আর কি খাবেন বলুন? আজ আপনাদের জন্য স্পেশাল নানা ধরনের খাবারের ভ্যারাইটি অপেক্ষা করছে। তাই নাকি? আমার একটা দাদা বুদির বিরিয়ানি, তার সাথে থাকবে একটা মটন লিভার কষা, আর কিছু না। তাড়াতাড়ি, আমার খুব খিদে পেয়েছে। জুতোর বাড়ি খাওয়াবো তোমাদেরকে। না কাকু, ওটা আপনার জন্য তোলা থাক, আমাকে বিরিয়ানি দিলেই চলবে। কি বিরিয়ানি মানে? চুপ! আর বাবা, তোমাকে আমি প্রথম থেকে বলছি, আমি প্রতিটা অ্যান্সার অ্যাটেম্প করে এসেছি, কিন্তু নাম্বার পেলাম না কেন আমি? ও তাই নাকি? তার মানে এই পেপারটা কি মনে হয় তোর? তোর বাপের ডেথ সার্টিফিকেট, তাই না? হ্যাঁ কাকু, আপনিও তো জানেন না, এখন বর্তমানে সিলিন্ডার আর খাতে নাম্বার দুটোরই এখন অকাল চলছে, দুটোই টাকা দিয়ে এখন পাওয়া যাচ্ছে না, নাহলে কখনই করে নিতাম। আমরা চাইলে এখন কিছু করতে পারবো না। আসলে অকালটা কি পড়েছে জানিস? তোদের গালে পড়া থাপ্পড়ের, যা তোরা খুব শীঘ্রই এমন একটা খেতে চলেছিস না। চেয়ারম্যানের ওরা কি সরকার না তোরা জনগণ যে তোদের পদে লাথি মারার জন্য ওরা বসে আছে? হ্যাঁ, ওটার জন্য মানে নিচ্ছে। হ্যাঁ তাই তো, সেটাই তো। এই তোকে আমি কি বলেছিলাম? কি বলেছিলিস? ছে, এত তাড়াতাড়ি ভুলে গেলি। যাই হোক কাকু, শুদ্ধতার কথা যদি ওঠে, গঙ্গার জল আপনার মনের কাছে কিচ্ছু নয় কাকু। আমি অয়নকে আগেই বলেছিলাম, আপনাকে যেই যাই বলুক আপনি সেটাই সহজে বিশ্বাস করে নেন তাদের কথার বাজে। এখানে মোরাল অফ দ্য স্টোরি কি? সরলতা, পবিত্রতা, শুদ্ধতা বড়ে বড়ে আপনার মনে রয়েছে, যেটা সুযোগে সদ্ব্যবহার করে সবাই আপনার সহজেই মানে চুল কেটে চলে যায়। উদাহরণ চাই থাকলে দিতে পারিস। আচ্ছা কাকু, আপনি আগে বলেননি তো আপনারা এত সুন্দর গান গান। আরে না রে, সেরকম আর না কাকু রে, এই কথা বলবেন না, লুকি লুকি আমি আর অয়ন শুনেছি, আপনি মিথ্যা কথা বলবেন না একদম। ছিল ছিল এক সময় ছিল, কিন্তু এখন আহ, সেরকম আর নেই। উদাহরণ বিশেষ করে নিলেন। এটাই তো লুক স্যার। সব জিনিস যে দেখা যাবে বা সব কথা যে বিশ্বাস করতে হবে এটা কোনো আবশ্যকতা নয়, ঠিক আছে তো? বিচার করে দেখুন, আমরা এখন আসছি, ঠিক আছে তো? আসছি বাবা। আপনি ভালো করে বিচার করুন। না, কথাটা তো কিছু ভুল বলেনি। হঠাৎ করে সব কথা বিশ্বাস করে নিলে চলবে না একদমই। একটু ভেবেচিন্তে কাজ করতে হবে। তার জন্য বিচার বিচার করতে হবে। এক মিনিট, কথাটা কি নিয়ে কি শুরু হলো? আমি কি আবার কিছু হ্যাঁ, আমি অয়নের স্কুল থেকে কথা বলছি। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ শান্তবাবু, আপনাকে একটা কথা বলতে বলে গেছিলাম। আপনার ছেলে মেয়ে এতটা পরিমাণে হারামি, অ্যান্সার শিনে 100 টাকা দিয়ে বলে কি না স্যার, স্যার এটাকে ঘুষ ভাববেন না, এটা আপনার আচ্ছা, কষ্টের আচ্ছা। ফল। হ্যাঁ, আপনি কষ্ট করে 100টা নাম্বার দিয়ে দিন, এই ফলটা আপনার। আজকাল ভগবানই 100 টাকায় অন্ন গ্রহণ করে আশীর্বাদ দিতে চায় না, অন্তত 500 টাকা তো দরকার নাকি? ঠিক আছে। আপনি তো দেখুন ব্যাপারটা।